বিগত সরকারের ভুল নীতির কারণে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেননি আরামকো ও স্যামসাং, জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আর পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন জানান, বিনিয়োগকারীদের জন্য ব্যবসা সহজ করার ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ সৌদি আরব অর্থনৈতিক এঙ্গেজমেন্ট শীর্ষক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, সৌদি কোম্পানি আরামকো বাংলাদেশে এলেও তাদের স্বাগত জানানো হয়নি। একই ঘটনা স্যামসাং এর ক্ষেত্রেও ঘটেছে। স্বাগত না জানানোর কারণে তারা ভিয়েতনাম চলে যায়। Wrong policies taken over the past. I'm not bringing only the other corruption, other thing. The wrong policies, and that's what we are now paying for that. The government, we have taken some reforms which we think will deliver. সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান বলেন, বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকো 2016 থেকে 2018 সাল পর্যন্ত উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল নিয়ে 3 বার বাংলাদেশে আসে, কিন্তু তাদেরকে কেউ অভ্যর্থনা জানায়নি। তবে এখন অতীত ভুলে বঙ্গোপসাগরে একটি শোধনাগার স্থাপন করতে চায় আরামকো। Aramco, as my brother said, came between 2016 and 2019 3 times to Bangladesh with high-profile delegations, but nobody received them. But we will not talk about the past. We will talk about the future. If we are talking about Aramco, which is the biggest oil company in the world, inshallah they are willing to come to Bangladesh to build a refinery here in Bangladesh. If we are talking about the Bay of Bengal. অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বর্তমান সরকার বিনিয়োগকারীদের জন্য ব্যবসা সহজ করার ব্যবস্থা নিচ্ছে। এখন যদি সৌদি বিনিয়োগকারীরা আসেন তবে ভালো একটি পরিবেশ দেখতে পাবেন। Although we have been claiming for a long time that we have the most investor friendly atmosphere, but then in practical ground that has not been the truth all the time. তৌহিদ হোসেন এও বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়তা বা অনুদান বড় বিষয় নয়, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যবসা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।